হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে অনেকদিন পর দেখা হলো। আম গত রমজান থেকে আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয় না বা কোনো কিছু নিয়ে আলোচনা করা হয় না। আজকে আমি আবার নতুন করে আপনাদের সাথে আলোচনা নিয়ে আসলাম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আম কারেক্ট দ্য ফলোইং সেন্টেন্স। কারেক্ট দ্য ফলোইং সেন্টেন্স মানে যে আমরা যে বাক্যগুলা দিয়ে ইংরেজিতে কথা বলে থাকি সেগুলো যে ইনকারেক্ট থাকে সেগুলো সংশোধন করার পদ্ধতি কি? আসলে আমরা কিভাবে বুঝতে পারবো সেটা যে সঠিক বাক্য বলছি নাকি বেসঠিক বাক্য বলতেছি এটা নিয়ে আলোচনা করবো। তাহলে আমরা এই জিনিসগুলোর উপর নিয়ে আমরা এই জিনিসগুলোর উপর দিয়ে চর্চা করলে হয়তো সেই জিনিসটা সম্পর্কে ভালো কিছু একটা ধারণা রাখতে পারবো। আসলে কারেক্ট হচ্ছে সঠিকতা যাচাই করা, সেন্টেন্স বাক্যের সঠিকতা যাচাই করা। আমরা কোনো সেন্টেন্স কারেক্টভাবে ব্যবহার করার জন্য যে জিনিসগুলো সম্পর্কে ধারণা থাকতে হবে সেগুলোর মধ্যে হচ্ছে আর্টিকেল জানা থাকতে হবে, ভয়েস চেঞ্জ, আর্টিকেলের পর ভয়েস চেঞ্জ, আর্টিকেলে কোন জায়গায় কোন সাবজেক্ট ওয়ার্ডটা বসাতে হবে এই সম্পর্কে জানতে হবে। এরপর ভয়েস চেঞ্জ করা সম্পর্কে জানতে হবে। এরপর হচ্ছে ন্যারেশন সম্পর্কে জানতে হবে, প্রিপোজিশন সম্পর্কে জানতে হবে, ট্রান্সফরমেশন সম্পর্কে জানতে হবে। এরপর হচ্ছে ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ সম্পর্কে জানতে হবে, রাইট ফর্ম অফ ভার্ব সম্পর্কে জানতে হবে, পার্ট অফ স্পিচ সম্পর্কে জানতে হবে। এখানে মূলত 8টা বিষয় আছে। কারেক্টিভ অফ সেন্টেন্সের ক্ষেত্রে আরও কিছু বিষয় আছে, সেগুলা সহ আমি আপনাদের মাঝে আলোচনা করব। কিন্তু আমাদের এই যে 8টা আছে এগুলা আমাদের সেক্ষেত্রে অবশ্যই জানতে হবে। যখন আমরা একটা সেন্টেন্স ভালোভাবে বলতে যাব বা ভালোভাবে কারো কাছে উপস্থাপন করতে যাব তখন অবশ্যই সেটা সঠিক হতে হবে। যদি সঠিক না হয় তাহলে সেখানে একটা বিষয় থাকে যে আসলে আমার সেন্টেন্সটা তার সাথে শেয়ার করা কী রকম হলো, সঠিক হলো কিনা। যদি আমরা এই বিষয়গুলোর উপর কারেক্টিভ সম্পর্কে ধারণা নিয়ে থাকি তাহলে আমরা হয়তো পরবর্তীতে এই ভুলগুলা করব না। সো আমরা এই কারেক্টিভ সেন্টেন্সগুলা কীভাবে সংশোধন করব, এটা ইনকারেক্ট সেন্টেন্সগুলো কীভাবে সংশোধন করব এটার জন্য আমরা রুল অনুযায়ী পর্যায়ক্রমে আলোচনা করে যাব এবং আপনারা সেটা সবাই ফলো করে থাকবেন। ধন্যবাদ।